আমার বাবাকে স্মরণ করে আপনাদের সামনে আমাকে পেশ করছি। আমার বাবা যখন জেলখানায় আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন, আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন, ওখানেই বাবা চেয়ারে বসে পড়েছেন। বলছে আমার 35 বছরের সন্তান, তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে, আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে থাকি কি করে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কান্না জড়িত কণ্ঠে কি বললেন। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি। আমার বাবাকে স্মরণ করে আপনাদের সামনে আমাকে পেশ করছি। আমার বাবা যখন জেলখানায় আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন, আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন, ওখানেই বাবা চেয়ারে বসে পড়েছেন। বলছে আমার 35 বছরের সন্তান, তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে, আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে থাকি কি করে। এখানে বলে যখন চেয়ারে বসে গেছেন, আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন। সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর কোলে ধাবিত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, আফসোস নেই। কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন, আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছে, খালু যান একটু ধৈর্য ধরেন, আমার বাবা দ্ব্যর্থহীন কণ্ঠ এই চেয়ারে বসা থেকে আবার দাঁড়িয়েছেন। পুলিশের লোকেরা ভালো করে কান খুলে শোনো, আমার 4 ছেলেকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি। আর আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগায়, আমি সিরাজউদ্দিন তাতে খুশি আছি। আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আজ সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে। আমি শুধু আপনাদের এই আবেগের কথাটু এই কারণে বলেছি, আমার সাথে আমার বাবা লড়াই করেছেন, আমার সাথে আমার মা লড়াই করেছেন, আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন, আমার সাথে আমার সামনে বসা সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ লড়াই করেছেন। রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত। আমি মাঝে মধ্যে বলতাম, ভাই তুই বাড়ি থেকে বাইরে হয়ে যা, আমি ওখানে গিয়ে থাকি, এত কষ্ট আর শুনতে ভালো লাগে না। এই পরিবার আমাকে বলেছে, তোমাকে আমাদের ঘর নিয়ে, আমাদের বাড়ি নিয়ে, আমাদের পরিবারের সদস্যদের কিনে, এমনকি আমার বাবা বানিয়েও তোমাকে চিন্তা করতে হবে না। আমার এই সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে, যদি আমি বেঁচে থাকি, আমার বাবা মা আল্লাহর উপর ভরসা করে আমি দেখে রাখবো, তুমি আল্লাহর দ্বীনের জন্য কাজ চালিয়ে যাও। আমার ভাইয়েরা, আমাদেরকে কেউ থামাই দিতে পারবেন না, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। এই বাউফলবাসীকেও ভয় দেখিয়ে লাভ হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই বাউফলকে আমরা জনগণের 4.5 লক্ষ মানুষের মালিকানায় সোপর্দ করতে চাই। আগামী 2025 সালের এপ্রিল মাসে যে নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার ডেট ঘোষণা করেছে, আমরা ডেট ঘোষণার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি নিশ্চয়তা চাই, অবশ্যই প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। আমাদের রিকশায় তরুণ কিশোররা আসবে, আমাদের রিকশায় শিক্ষকরা আসবে, আমাদের রিকশায় শিক্ষার্থীরা আসবে, মেধাবীরা আসবে, তাদেরকে গুলির ভয় দেখানো হবে। আর সেই ফলে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ভোট আশা করতে পারি। যারা মেধাবী শিক্ষার্থীদের সাথে এত বেয়াদবিপূর্ণ উস্কানিমূলক আচরণ করে, জীবনের নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়ায়, নিশ্চয়ই আমার ভোটারদের সামনেও তারা হুমকি হয়ে। আমি তাদের কাছে অনুরোধ করি, আপনি যে দলের হন, যে মতের হন, আমি আপনার কাছে অনুরোধ করি, বাউফলের মানুষের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে আপনি নিজেকে সংযত করুন। না হলে অবশ্যই প্রশাসনকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার। আর যদি প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, এই বাউফলের 7 জন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, 250 শতাধিক আহত বন্ধুত্বের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, আমাদের শহীদের রক্তের সাথে আর কোন নতুন ফ্যাসিস্টকে বেইমানি করতে দেওয়া হবে না। এই আহত পঙ্গুত্বদের বরণকারীদের সাথে আর কোন নতুন স্বৈরাচারকে বহন করতে দেওয়া হবে না।